হয়েছে, আর বেশি নাকা কান্না কাঁদতে হবে না। চলো দেখি এখন তোমার মাকে কোথায় খুঁজে পাই। চলো। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। মানে আমরা একটু হেল্প চাইছিলাম আপনার থেকে। হেল্প? আপনারা কোথা থেকে আসছেন? আমরা কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে। কলকাতা থেকে? কি ব্যাপার? আসলে আমরা একজনকে খুঁজছি। আপনারা সেই কলকাতা থেকে মোহনপুরে এসছেন, তাও আবার কারোর খোঁজে? কার খোঁজ করছেন আপনারা? একজন ভদ্রমহিলা এবং সঙ্গে দুটি বাচ্চা। মহিলা? কিডন্যাপিং কেস নাকি? সঠিক সেটা বলতে পারবো না, তবে উনি নিজের ইচ্ছেতেই এখানে। এক মিনিট, কি বললেন নিজের ইচ্ছায়? আচ্ছা, যিনি পালিয়েছেন তিনি কি অ্যাডাল্ট? উনি যদি অ্যাডাল্ট হন তাহলে তো হয়েই গেল, এক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই। হ্যাঁ, নিজের ইচ্ছে এসেছে এটা ঠিকই, কিন্তু আমরা ওকে এখানে খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আপনাদের কাছে কি ওনার কোনো ছবি আছে? আমাকে দেখান। কেসটা নয় আমি হ্যান্ডেল করব। হ্যাঁ, এই তো। আরে এনাকে তো আমি দেখেছি। আপনি দেখেছেন মানে? হ্যাঁ, কিছুদিন আগে থানাতেই তো এসেছিলেন উনি। এই থানায় এসেছিলেন? কেসটা কি বলুন তো? উনি এখানে এসেছিলেন, একজনের খোঁজ করছিলেন, কিন্তু নাম বলেননি। এখন আবার আপনারা এসে ওনার খোঁজ করছেন, ব্যাপারটা কি একটু খুলে বলুন। হ্যাঁ, কি হয়েছে স্যার? না, আমি বলছি স্যার, আপনি দয়া করে কেসটা নিন। ইটস আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কতদূর কি করা যায়। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। চলুন। তুমি আমাকে আটকালে কেন? সত্যিটা বললে তো ভালো হতো। আমার মনে হয় না, কারণ তাই যদি হতো তাহলে পরে দীপা নিজে থেকে ডাক্তারবাবুর নামটা বলতো। তাও ঠিক। চলো বের হও। চল। এনারা এই অঞ্চলের সাথে একদম বেমানান। এনারা কোনোভাবে বর্ডারের কেসের সাথে জড়িত নয় তো? না হলে এরা একে অন্যের খোঁজ করবে কেন? এনাদের উপর নজর রাখতে হবে। দরজা বন্ধ কেন? খোলো। ভিতরে এত আওয়াজ কিসের? দরজা খোলো, দরজা খোলো। এ কি, তুমি এখানে? উনি আমাকে। তোমার কি হলো? এইরকম অবস্থা কেন তোমার? তুমি ঠিক সময় এসে গেছো। কি সর্বনাশ করতে যাচ্ছিল এই মেয়েটা, এই মেয়েটা একদম বাজে মেয়ে, নষ্ট মেয়ে। কি অবস্থা করেছে দেখো আমার। মানে মানে ও তোমাকে? আমি না এই যে ঘরে ছিলাম, দরজা ধাক্কা দিচ্ছিল, আমি তুমি ধরে দরজাটা খুললাম, খুলেই ডট করে ঢুকে পড়ে ছিটকিনি লাগিয়ে দিল। তারপরে আমাকে জোর করে আমার উপরে। গায়ে হাত তুলতে চাইনি আমি। আপনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছিলেন, আর সেই সুযোগে আপনার স্বামী আমাকে। ওর কথা বিশ্বাস করো না সত্যি, এই আমি তোমার গা ছুঁয়ে বলছি। চুপ! একদম মিথ্যে কথা বলবেন না। এই সত্যি, আমি তোমাকে ছুঁয়ে মিথ্যে কথা বলতে পারি? তুমি বলো। এও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। সত্যি, এ আমার কাছ থেকে টাকা চেয়েছিল, না দিলে আমাকে বদনাম করবে বলেছিল। এখন সেটাই করছে। আর একবার মিথ্যে কথা বললে আমি আপনাকে। মা! রূপা তুই? রূপা তোমাকে খুঁজতে এসেছিল, দরজা খোলা ছিল, রূপা তোমাকে ডাকছিল। তোমার কোনো সাড়া না শুনে রূপা ভয় পেয়ে। না মা, মা কোথাও যায়নি। তোদের ছেড়ে মা কোথাও যাবে না। ঠিক আছে সত্যি, এখন কিরকম কথা ঘোরাচ্ছে, বুঝতে পারছে যে তোমার কাছে মিথ্যে কথা বলে পার পাবে না। মেয়ের সামনে আমি এই নিয়ে কোনো কথা বাড়াতে চাই না, কিন্তু সতু দিদি, সতু দিদি, সতু দিদি কোথায় যাচ্ছেন? প্লিজ আমার কথাটা একটু শুনুন। ব্যাগ নিয়ে কি করছেন? সতু দিদি প্লিজ।
প্লিজ এরকম করবেন না। দেখুন খুব বড় একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। সত্য দিদি এরকম কেন করছেন, আমার কথাটা একটু শুনুন। সত্য দিদি প্লিজ। আমি তো বলেছি আমি কিছু করিনি, সত্যি আমি কিছু করিনি। তুমি কথা বলো কোন মুখে? হ্যাঁ, যে থালায় খাও সে থালায় ফুটো করো। তোমাকে তো আমি এরকম ভাবিনি। সত্য দিদি প্লিজ আমার মেয়েদের সামনে আপনি এভাবে বলবেন না। তোমার মেয়েরা ছোট, তাই তোমাকে নিয়ে আর কথা বাড়াতে চাই না। এসব জিনিস তোলো, তুলে এখান থেকে বেরো। মানে এত রাতে আমার দুই মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? আচ্ছা, আমি কি করে জানবো? এসব জিনিস নাও, আমার চোখের সামনে থেকে দূর হও। ভগবান সাক্ষী আছেন আমি কোনো অন্যায় করিনি। বেরো এখান থেকে। কি করছো কি রূপার মায়ের সাথে? থাকতে দিয়েছো বলে কি যা ইচ্ছা তাই করবে? তোর মা কি জিনিস জানিস? তোমার উপর বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। বাচ্চা দুটোকে দেখে গলে গিয়েছিলাম, কিন্তু তোমার মতো চরিত্রহীন মেয়ে ছেলের অন্তত আমার বাসায় কোনো জায়গা হবে না। সত্য দিদি থাকতে দেবেন না বের করে দেবেন আমি সব মেনে নেব, কিন্তু চরিত্র তুলে কথা বললে আমি মেনে নেব না। কি সাংঘাতিক মেয়ে দেখেছো সত্যি? হ্যাঁ, চোরের মায়ের বড় গলা তোমার উপরে চোপা করছে। অনেক খারাপ মানুষ দেখেছি আমি জীবনে, কিন্তু আপনার মতো নোংরা মানুষ আমি একটাও দেখিনি। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু একদিন আপনি ঠিক বুঝতে পারবেন কে ভুল ছিল আর কে ঠিক। রূপা ব্যাগগুলো গুছিয়ে নাও। ঠিক আছে। চলো। জীবনে ধাক্কা খাওয়াটা আমার কাছে নতুন কিছু নয়, কিন্তু আপনার জন্য আমার সত্যি খুব খারাপ লাগছে। যেদিন আপনার বরের আসল রূপটা জানতে পারবেন সেদিন আপনি সহ্য করতে পারবেন তো? চলো। মা, আমরা এত রাত্রিরে কোথায় যাব? চলো। ধরা পড়ে গিয়ে কি আর করবে বলো? হয় দোষ স্বীকার করতে হবে, তা নাহলে দোষটা উল্টো কাউকে দিতে হবে। ভাগ্যিস তুমি এসে গেছিলে সতু, নাহলে তো আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হতো। লজ্জায় লজ্জা। মা, ওরা আমাদেরকে বার করে দিল কেন? আমরা কোথায় যাব? মা, ওরা খুব বাজে, খুব পচা। এতবার করে বললে তাও শুনলো না, একবারও ভাবলো না তুমি আমাদেরকে নিয়ে কোথায় যাবে। কি হলো মা, দাঁড়িয়ে পড়লে কেন? মা, আমি খুব ভয় করছে। আমি আছি তো, মা থাকতে তোদের ভয় কিসের? মা, তুমিই তো ভালো, ভালো মানুষদের সাথে ঠাকুর ভালো করে। তুমি ভালো, রূপা ভালো, হিংসুকুটি ভালো, তা ঠাকুর আমাদের সাথে এমন কেন করে? রূপার কথায় কি উত্তর দেবে তুমি বলো? এখন চুপ করে আছো কেন? আর কত পরীক্ষা নেবে তুমি? মুখ বুঝে সব সহ্য করে নিচ্ছি বলে বারবার এভাবে পরীক্ষা দিতে হবে আমায়? এত রাতে মেয়ে দুটোকে নিয়ে আমি এখন কোথায় যাব তুমি বলে দাও, কোথায় যাব? আর আমি ডাক্তারবাবুর কাছে পৌঁছবোই বা কি করে? বলো কোথায় যাব?